আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম ঝামেলা ছাড়া পিঠার রেসিপি নিয়ে। খুবই মজার, অনেক লোভনীয়, বাচ্চারা অনেক পছন্দ করবে, বুড়া জোয়ান সবাই খেতেই পছন্দ করবে এমন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। তা প্যান বসিয়ে দিলাম, প্যানের ভিতর দিয়ে দিলাম ঘি। তার 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে, আর সুন্দরভাবে গলিয়ে নিয়ে তারপরে আমি কিছু কিছু জিনিস যেগুলো দিব সেগুলো ভেজে নিব। তাই এখানে নিয়েছি কিশমিশ, বাদাম, 2 রকমের বাদাম নিয়েছি। আর আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আখরোটও নিয়েছি আমি কুচি করে নিয়েছি। তা আমি এটা একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে তারপরে আমি উঠিয়ে নিব। আর উঠিয়ে নিয়ে তারপরে যে পিঠাগুলো আমি দিব সে পিঠাগুলো একটু ভেজে নিতে হবে। তা ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তা অবশ্যই চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার, তাহলে ভালো লাগবে। আর এই যে এখানে আমি পিঠা নিয়ে নিয়েছি, আর আমি যতটুকু পিঠা নিয়েছি ততটুকুই কিন্তু আমি অন্য উপকরণগুলোও একটু নিয়ে নিব। তাই এখানে পিঠাগুলো একটু কালার আনবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তা কালার এসে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এখন। তা নামিয়ে নিয়ে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এভাবে। তা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা, আর দিয়ে দিলাম এলাচ 4টে, 1 টুকরা দারুচিনি দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। তাই এখানে কিন্তু আমি আর ঘি অ্যাড করিনি। তা সুন্দরভাবে ভেজে নিলাম। তা হালকা একটু ভেজে নিয়েছি, কারণ কালারটা যাতে ভালো আসে আর ঘ্রাণটাও যাতে ভালো আসে তার জন্য একটু ভেজে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার। তো এখানে আমি দুধ নিয়ে নিলাম হাফ কেজি দুধের ভিতরে আমি এই আরও যে উপকরণ দিব সেগুলো একটু দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। তা দুধটা কিন্তু আমার ভালোভাবে বলক এসে গিয়েছে। তা আমি আবার একটু নেড়ে নিচ্ছি। তো এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মাঝে মাঝে একটু নেড়ে দিলে ভালো হবে। তাহলে এখানে পিঠা দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু পিঠাটাকে সিদ্ধ করে নিব এই দুধের ভিতরেই। তো এইভাবে অবশ্যই চেষ্টা করবেন রান্নার, খেতে কিন্তু খুবই মজা হয়। আর বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চারা না সবাই পছন্দ করবে এই পিঠাগুলো। চুষি পিঠা বা চুই পিঠা অনেকে অনেক ধরনের নাম বলে থাকে। তো এখানে এগুলো কিন্তু প্যাকেটের পিঠা আর কি, কিনে নিয়ে এসেছিলাম। তাই পিঠাগুলো যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর মতো। তা সুন্দর মতো পিঠা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম লবণ। তা সামান্য লবণ দিয়েছি। তা মিষ্টিতে যদি কেউ লবণ না খেতে চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম আমি চিনি। তো যতটুকু পিঠা নিয়েছি ততটুকুই কিন্তু চিনি দিয়েছি। তা একদম পারফেক্ট কিন্তু চিনিটা হয়েছিল। তা যদি এখানে আরও বেশি মিষ্টি খেতে চান তা আর একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম নারকেল। তা নারকেলটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। তা নারকেলটা আপনাদের পছন্দ না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই নারকেলটা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নেওয়ার পরে যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম, আখরোট ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তা দিয়ে আবারও কিন্তু আমি প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নিয়ে আমি এই যে চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে আমি ঘিটা দিলাম। চুলাটা অফ করে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর খুবই একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসবে। তার রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি একটু ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ঢেকে রেখে তারপরে এই যে আপনাদের মাঝে চলে আসলাম। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজা হয় তা তো যারা রান্না করে খেয়েছে তারা বলতে পারবে। আর এভাবে যদি রান্না করে থাকেন তা তো অবশ্যই খেতে মজা লাগবে। আর কেমন ঘন রেখেছি তা তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। তা ঢেকে রাখার কারণে কিন্তু আরও ঘনটা বেশি হয়েছে। তা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। তা যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মিষ্টি জাতীয় জিনিস যেহেতু ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তা মাশাআল্লাহ দেখুন কত সুন্দর, কত লোভনীয় লাগছে। আর আমি একটা আখরোট দিয়ে দিলাম, আর একটু এটাকে মোরব্বাও বলা যেতে পারে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা। আর মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।